দেখুন, এই যে ঘটনা উত্তরবঙ্গে ঘটলো, এরপরে অনেকগুলো প্রশ্ন ওঠার দরকার ছিল। কোথায় গাফিলতি হয়েছে, কোথায় খামতি হয়েছে, কিভাবে সুরাহা করা যেতে পারে, পরবর্তীকালে এটা যাতে আর না ঘটে তার জন্য কি কি করা যেতে পারে, কোথায় ফাঁক রয়ে গেছে সেগুলো কিভাবে পূরণ করা যাবে, গাফিলতি কোথায় হয়েছে যেগুলো অ্যাডমিট করে বলা যেতে পারে যে না ঠিক আছে এগুলো এবার থেকে আমরা শুধরে নেব, সেই একটা কথাও ওঠেনি। সেইগুলো কোনো প্রশ্নই করা হয়নি, সেই নিয়ে কোনো কথাই বলা হয়নি। কিন্তু তার বদলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই নির্বাচনের ঠিক আগে একেবারে একটা রাজনৈতিক লড়াই। কতটা আমি একেবারে মাটির ওপরে দাঁড়িয়ে বলে যেতে পারি যে আমারই এখানে শক্ত ঘাঁটি রয়েছে, কিছু প্রতিশ্রুতি, কিছু ক্ষতিপূরণের কথাবার্তা, ব্যাস এই পর্যন্তই। এবং তারপর এই যে পর্যটকেরা টাটা বাই বাই করে ফিরে আসেন, সেই রকমই সবাই আবার ফিরে চলে যাবেন। উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য কিছু স্থায়ী সমাধান দরকার, স্থায়ী পরিত্রাণ এবং পরিকাঠামো দরকার, এবং সর্বোপরি একটি শক্তিশালী তৎপর প্রশাসন দরকার। সেটা যদি না হয়, অবহেলা যদি চলতেই থাকে, গাফিলতি যদি চলতেই থাকে, এই সমস্ত সমাধান বা সুরাহাগুলো যদি দেখতে পাওয়া না যায়, তাহলে সেখানকার মানুষের মধ্যে ক্ষোভটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সেটাই স্বাভাবিক।